আজকে 5 দফা দাবি নিয়ে আমরা জুনিয়র ডাক্তারদের আজকে স্বাস্থ্য ভবন অভিযান। প্রথম অভিযান যে এই ঘটনার সাথে যারা যুক্ত তাদেরকে খুঁজে বের করে আনা এবং কী কারণে ঘটনা ঘটেছে তার মোটিভটাকে বের করে আনা এবং যারা এর পিছনে যুক্ত তাদেরকে শাস্তি দেওয়া। দ্বিতীয় হচ্ছে এই ঘটনার সাথে আমরা দেখেছি স্বাস্থ্য ভবনের শীর্ষ অধিকর্তারা এর সাথে যুক্ত। তারাই নির্দেশ দিয়েছিল যে আমরা চিঠিটা আমরা সামনে পেয়েছি, তারাই নির্দেশ দিয়েছিল যে যে জায়গায় ঘটনাটা ঘটেছে তার রিনোভেশন করা। এর সাথে এর সাথে যুক্ত ডিএমই, ডিএইচএস এবং হেলথ সেক্রেটারি তাদের অপসারণ আমরা দাবি করছি। 3 নম্বর দাবি যে আমরা দেখেছি কিভাবে আমাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে পুলিশ কমিশনার। 14 তারিখের রাতে আমাদের উপর হামলা হয়েছে, তাই বিনীত গোয়েলকে এই ঘটনার সম্পূর্ণ দায়ভার নিতে হয়ে তাকে পদত্যাগ করতে হবে। 4 নম্বর দাবি হচ্ছে সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে যে সুরক্ষার যে কোনো বন্দোবস্ত নেই, আমাদের কাজের কোনো পরিবেশ নেই, এই পরিবেশটাকে ফিরিয়ে আনতে হবে, মানে কাজের সুবন্দোবস্ত করতে হবে। এবং 5 নম্বর পরিবেশ আমরা দেখছি যে সমস্ত মেডিকেল কলেজগুলোতে শাসক দলের পেটোয়া বাহিনী তাদের টিএমসিপির যারা বড় বড় নেতা তারা সাধারণ যে ছাত্রছাত্রী তাদেরকে থ্রেট দিচ্ছে, তারা যে ফ্যাকাল্টি রয়েছে তাদের থ্রেট দিচ্ছে, তাদের সাধারণ ছাত্রছাত্রীরা যাদের মুখ তুলে আওয়াজ না করতে পারে তাদেরকে না ধরনের ভয়ের পরিবেশ তাদের সৃষ্টি করা হচ্ছে। তাই আমরা চাই যে সমস্ত মেডিকেল কলেজগুলোতে টিএমসিপির যে নেতা দ্বারা যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে সেই ভয়ের পরিবেশটাকে নির্মূল করা, এই 5 দফা দাবি নেই আজকে আমাদের স্বাস্থ্য ভবন অভিযান। আমরা দেখতে পেয়েছি 9 তারিখের ঘটনায় আমাদের একজন বোন সেখানে মারা গিয়েছে। এই ঘটনা শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, পশ্চিমবঙ্গে যে কোনো মেডিকেল কলেজে একই রকম ঘটনা ঘটেছে। কোনো জায়গায় স্বাস্থ্যের কোনো মানে নিরাপত্তার কোনো ঠিক নেই, সিসিটিভি থেকে শুরু করে রেস্টরুম থেকে শুরু করে কোনো কিছুরই সুবন্দোবস্ত নেই। এবং ঘটনার পরে 1 মাস অতিবাহিত হয়েছে, কিন্তু আমরা দেখেছি নিরাপত্তার কোনো সুবন্দোবস্ত কোথাও কিচ্ছু করা হয়নি। এই জন্যই আজকে আমরা স্বাস্থ্য ভবন অভিযান করছি। আমরা বলেছি যে আমাদের 5 দফা দাবি রয়েছে, এর মধ্যে 4 দফা দাবি স্বাস্থ্য আমাদের রাজ্য সরকারের হাতে রয়েছে। তারা এই 4 দফা দাবি মেনে নিক, আমরা আমাদের কর্মবিরতি তুলে নিব। যদি না তোলে তাহলে কিন্তু আমাদের আন্দোলন চলবে। আমার নাম ডক্টর মিন্ময় বসাক, আমি ন্যাশনাল মেডিকেল কলেজে পোস্ট গ্রাজুয়েট ট্রেনি।